তো আমি মনে করি যে এই সরকার যদি তার শতভাগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা যদি নিশ্চিত করতে চায়, তাহলে এই ২ উপদেষ্টা পদত্যাগের ২৪ ঘন্টার মধ্যে তাদের দুর্নীতির একটা সুষ্ঠু তদন্ত করতে হবে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন স্বাধীন। তারা এখন সরকারের অংশ না। সেটা আমি মনে করি যে করে সরকার দেখাবে এবং এটা সাধারণ মানুষের ক্ষেত্রে ধরেন অনেকটা আস্থা ফিরে আসবে সরকারের প্রতি। আরেকটা বিষয় দেখুন, তারা ২ জন যেহেতু এই সরকার থেকে সদ্য আ পদত্যাগ করেছে। সুতরাং এই নির্বাচনের সময়ও তাদেরকে এই সরকারের অংশই বলা যায়। আমি মনে করি তারা যদি বড় কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচন করে, সেই বড় রাজনৈতিক দল থেকে যদি তারা যেকোনোভাবে যদি জিতে আসে তাদের মার্কা নিয়ে, তখন বলা হবে যে সরকারই এই দলকে জিতিয়ে নিয়ে আসছে। কারণ তারা ২ জন সরকারেরই অংশ। এরকম একটা প্রশ্ন আমি মনে করি যে থেকে যায়। এজন্য যেই দলেই তারা যোগদান করুক না কেন, বড় দলগুলো আমার মনে হয় যে হয়তো আরো একটু ভাবা উচিত যে সত্যিকার অর্থে তারা কি এই ধরনের ব্লেম নিবে কিনা, বা এই ২ জন বিতর্কিত ব্যক্তিকে তাদের দলে নিয়ে তারা এই ধরনের ব্লেম নিবে কিনা যে সরকারের অংশ হয়ে দলে এসেছে এবং তারাই সবগুলো সিট পাস করিয়ে দিয়েছে। এ ধরনের কথা কিন্তু মার্কেটে থাকবে। আপনি যতই বলেন পদত্যাগ করেছে, কিন্তু একই সরকার, তারা কিন্তু এই সরকারেরই অংশ। এই সরকার যতদিন থাকবে, এই সরকারের প্রতি তাদের প্রভাব প্রতিপত্তি থেকে যাবে। আপনি তো আপনার এই শোতেই বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এখন তারা বলেছেন। কোন দলে জয়েন করবে সেটা কি আমরা তারা কি এনসিপির হয়ে মানে নির্বাচন করবে নাকি বিএনপির হয়ে নির্বাচন করবে সেটাও তো আমরা সিওর না। বাট তারা নির্বাচন করবে এটা তো আমরা সিওর এখন। না, নির্বাচন তারা করবে এটা আমরা সিউর এখনো পর্যন্ত বলতে পারছি না। কারণ আমরাও নির্বাচন কমিশনকে ইতিমধ্যে আমাদের দল থেকে আমরাও লিখিতভাবে বলে এসেছি যে যারা এই সরকারের সাথে থাকবে, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের দাবি, আমরা বলে এসেছি। তো সেই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় যে আসলেই এই সরকার থেকে কেউ পদত্যাগ করে নির্বাচনে আসতে পারবে কিনা। যেহেতু তারা এই সরকারেরই অংশ, এটা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, সুতরাং এই সরকারের থেকে তারা এই সরকার নির্বাচন আয়োজন করবে, সেই নির্বাচনে তারা আবার যাবে, এটা আসলে একটা ধরেন সাংঘর্ষিক বিষয় হয়ে যায়। তো এটা আমি মনে করি না হুম। যে নির্বাচন কমিশনও কতটুকু এখন তাদের বক্তব্য নির্বাচন কমিশন ক্লিয়ার করে নাই যে আসলে উপদেষ্টারা পদত্যাগ করার পরে এই নির্বাচনের তফসিল কালকেই হবে, আজকেই পদত্যাগ করেছে। তো এটা আমি মনে করি যে সাধারণ মানুষ এটাকে খুব নেগেটিভলি নিচ্ছে যে ক্ষমতার লোভে শুধুমাত্র তারা এটা করছে। তারা তো তাহলে উপদেষ্টা পরিষদে যাওয়াই দরকার ছিল না। তারা ১ম থেকে রাজনীতি করত। নির্বাচনের শক্ত ক্যান্ডিডেট হিসেবে ফাইট দিত। তারা উপদেষ্টা পরিষদে যাবে, বিতর্কিত সব কর্মকাণ্ড করবে, শত কোটি টাকা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে, মার্শাল পাওয়ারের অবৈধ ক্ষমতা ব্যবহারের অভিযোগ আসবে। তো এই ধরনের এলিগেশন গুলো তো এখন পর্যন্ত সুষ্ঠু সমাধানের পথে যায় নাই। এজন্য আমি বলছি এখন যেহেতু তারা সরকারের অংশ না, আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন একটা সুষ্ঠু তদন্ত করবে তাদের এই ২ উপদেষ্টাকে। তাহলে আমরা বুঝবো যে সত্যিকার অর্থে এই সরকার স্বাধীন, এবং আমরা এই সরকারের সাথে অর্থাৎ ৫ তারিখের পরে আমাদের যে অর্জন, আগামী দিনেও নির্বাচিত সরকারের যখন কোনো প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করবে, তখন তাদের বিরুদ্ধে প্রত্যেকটা অর্গান গুলো তাদের সম্পদের হিসাব নিবে যে সত্যিকার অর্থে এই সময়টুকু আপনি কি করেছেন, আগে কি ছিল। তা আমরা তো সেই বাংলাদেশই চেয়েছি। আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি। তাদেরই একটা বাহ্যপ্রতিম সংগঠন এনসিপি, তারা বলছে নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্তটা কি? এটাই হচ্ছে বন্দোবস্ত। আপনার ক্ষমতা যখন চলে যাবে, আপনি যখন পদত্যাগ করবেন বা আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনাকে একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করা হবে। আপনাকে সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করে আপনি ওই সময়টুকু যে কাজ করেছেন, প্রত্যেকটা কাজের জনগণ এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, দুদক সবাই চুলচেরা বিশ্লেষণ করবে। সেই স্বাধীনতা আছে। আপনি যদি দোষী হন, আপনাকে শাস্তির আওতা আসতেই হবে। অর্থাৎ কেউ হুম। মানে আপনি সদ্যপ্রাপ্ত একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, আপনাকে নিয়ে কেউ সমালোচনা করবে না। দুদক এতদিন যেরকম আপনারা বল প্রয়োগ করে রেখেছেন, দুদকে আপনার পেয়েছে ২০০ কোটি টাকা দুর্নীতির প্রমাণ আসছে, সেটাও হয় নাই। তো এই ধরনের বিষয়গুলো আমি মনে করি এখন হয়তো সংস্থাগুলো সচল হবে, এবং এই ধরনের ধরেন জিনিসগুলোর আমরা হয়তো আরো অনেক স্বচ্ছতা বেরিয়ে আসছে। মাত্র তো আজকে পদত্যাগ করেছে। তা আমি মনে করি অনেক কিছু বেরিয়ে আসবে, এবং আমাদের যে মোটা মোটা দাবিটা যে এই সরকারের, আমরা শুধু এই ২ জনকে বললাম না। অন্য কোনো উপদেষ্টাও যদি আজকে পদত্যাগ করত, আমরা একই কথা বলতাম। কারণ এটা আসলে এটা তাদের সাথে যায় না। কারণ তারা এই রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়ে তারা কতটুকু দায়িত্ব পালন করেছে। ২টা মন্ত্রণালয় ছিল। তো এটা তো আপনার অনেকগুলো এলিগেশন তাদের বিরুদ্ধে মোটা দাগে এসেছে। সেখান থেকে পদত্যাগ করে আবার তারা রাজনীতি করবে, নির্বাচন করবে। এই নির্বাচনই কেন করতে হবে তাদেরকে? আমার প্রশ্ন হচ্ছে এটা। যদি ক্ষমতার লোভ না থাকে,
তাহলে এই নির্বাচন কেন করতে হবে? অথবা যদি এতই রাজনীতি করার শখ ছিল তাহলে উপদেষ্টা পরিষদ কেন শপথ নিয়েছিলেন? তা আমি মনে করি এগুলো জনগণ বিচার বিশ্লেষণ করবে এবং আমরা আশা করি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের দুর্নীতি দমন কমিশন সচল হবে। তাদের বিরুদ্ধে যে এলিগেশন গুলো আছে সেগুলো সুষ্ঠু তদন্তের পথে যাবে এবং জনগণও সেটাকে আমি মনে করি যে স্বাভাবিকই নিবে। আর আমাদের পক্ষ থেকে যে দাবিটা, আমরা আমাদের এখন পর্যন্ত সেই দাবিতে অটুট আছি যে কোনো উপদেষ্টা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা একেবারেই সেটেলমেন্ট ইস্যু। তা না হলে তো আপনি কিছু অংশ সরকারের ভেতরে থাকবে, কিছু জি, অংশ শেষ পদত্যাগ হবে। করে নির্বাচনে যাবে। এটা এটা আমি মনে করি যে এক ধরনের নয়-ছয়ের মতো হয়ে যায়। এটা আপনার একেবারেই হুম, সাংঘর্ষিক হয়ে যায়। আপনারা একসাথে এই সরকার পরিচালনা করেছেন, ২ জন বেরিয়ে আসবেন, নির্বাচন করবেন, বাকিরা উপদেষ্টা পরিষদে থেকে যাবে। তাহলে সবাই পদত্যাগ করুক, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসুক। সেটা যেহেতু হয় নাই, তাহলে আমি মনে করি তাদের নির্বাচন করার নৈতিক অধিকারই নেই। তারা নির্বাচন করবে, আমরা ধরে নিচ্ছি দলে যোগ দিবে। হ্যাঁ, তারা রাজনীতি করার জন্য যেকোনো দলে যেতে পারে। কিন্তু এই নির্বাচন করা তাদের আমি মনে করি যে মোরালিটির সাথে যায় না এবং তাদের এটা নৈতিকভাবেই আমি মনে করি তাদের প্রশ্নবিদ্ধ থেকে যায়। যে তারা নির্বাচন করতে পারবে না। আরেকটা বিষয় দেখুন, বর্তমান বাংলাদেশে যেই পরিস্থিতি আমি মনে করি এটা তফসিল ঘোষণার সাথে, সাথে কালকের পরেই মানুষ নির্বাচনের ট্রেনে চলে আসবে এবং মানুষ মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দিবে প্রকৃতপক্ষে। অর্থাৎ আপনি যেই দল থেকে আসুন না কেন, আপনার যদি যোগ্য মনে করে সাধারণ মানুষ আপনাকে ভোট দিবে। আপনি কোন দল থেকে এসেছেন সেটা ৫ তারিখের আগে ছিল মুখ্য বিষয়। ৫ তারিখের পরে হচ্ছে মানুষ মূল্যায়ন করে পারসন টু পারসন, কোন পার্টি টু পার্টি না। তা আপনি যেই দল থেকে আসেন না কেন, আপনার তো নিজস্ব একটা ধরেন একটা আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিকে মানুষ মূল্যায়ন করে আপনি কতটুকু সৎ ছিলেন আপনার ব্যক্তি জীবনে, আপনি শেষ মানুষের জন্য করবেন। জি। কতটুকু করবেন। আমি মনে করি মানুষ সেভাবেই তার প্রার্থী পছন্দ করবে এবং এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা রোল মডেল হয়ে থাকবে এবং এই সরকারের অসম্পূর্ণ সকল সংস্কার নির্বাচিত সরকার করবে আমি মনে করি এবং এটা আমি আশাবাদী। কারণ এই যে আমাদের যে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে যেই সরকারি শপথ নিক না কেন সেই সরকার মানে অতীতের মতো স্বাভাবিক কোনো সরকার হবে না। এটা একটা অভ্যুত্থানের সরকার হবে। যেহেতু এই সরকার ফেইল করেছে, আমাদের জি, সকল তাহলে চাওয়া পাওয়া পরিবর্তন আগামী করবে। নির্বাচিত সরকারের উপর বর্তাবে। এই ২৪ এর অভ্যুত্থানে মানে স্পিরিটটা ধারণ করতে হবে নির্বাচিত সরকারকে। কারণ এই ইন্টেরিয়র গভর্নমেন্ট ফেইল করেছে অনেকাংশে। তারা বিতর্কিত হয়েছে, তারা পারে নাই। এবং তারাও বলেছে যে সত্যিকার অর্থে আমাদের জন্য অনেক কিছু করা সম্ভব নয়। নির্বাচিত সরকার আসলে করবে। আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকু করেছি। তা আমি মনে করি যে এজন্য আপনাকে আগে যেভাবে রাষ্ট্র চলেছে, আগে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে আপনাকে প্রত্যেকটা জায়গায় জনগণের মুখোমুখি হতে হবে। আপনি একটা সিদ্ধান্ত নিবেন, জনগণ আপনাকে জিজ্ঞেস করবে যে সিদ্ধান্তটা আপনি কেন নিচ্ছেন, কি নিচ্ছেন? আপনি একটা জিনিস চাপিয়ে দিবেন হাসিনার মতো। আমি মনে করি এটা হবে না এবং কোন দল এটা ভাবছে না। প্রত্যেকটা দল গণতান্ত্রিক উপায়ে জনগণের এই ভোটের ভিত্তিতে ক্ষমতায় যেতে চায় এবং জনগণের ভালোবাসা নিয়ে ওই দল আবার ক্ষমতায় যেতে চায়। এই ধরনের আমি মনে করি ৫ তারিখের পরে মন মানসিকতা তৈরি হয়েছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো সেটা আমরা নির্বাচনের মধ্য দিয়ে দেখতে পাবো। তবে আপনার এই শোতে আমি বাংলাদেশের মানুষকে বলব যে আপনারা এই ২ জন উপদেষ্টা, এই ২ জন আগে ছিল যারা, আমরা সকলকেই বলব যারা এই সরকারের সাথে শপথ নিয়েছে তারা কেউ যেন নির্বাচন করতে না পারে। আমি শুধু এই ২ জনকে বলব না। এই সরকারের যেকোনো উপদেষ্টা তারা কেন নির্বাচন করবে? তারা রাজনীতি করবে, দল করবে, হ্যাঁ, সে অধিকার তাদেরকে অবশ্যই দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন করার অধিকার আমি মনে করি নৈতিকভাবে এই জুলাই স্পিরিট তাদেরকে দেয় নাই। কারণ তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই। তারা ব্যর্থ হয়ে নতুন করে আরেকটা জায়গায় আসছেন। তো এটা আমি মনে অসংখ্য করি যে সাধারণ মানুষ পজিটিভলি নিবে আর ভোটের মাঠে আপনারা সেটা দেখবেন। এবং যেই দলে এই দুজন এই উপদেষ্টারা যাবে সেই দলটাও আমি মনে করি যে বিতর্কিত হবে। নির্বাচনের মাঠে সেই দলও প্রশ্নবিদ্ধ হবে যে সরকারের সুযোগ সুবিধা ক্ষমতা ব্যবহার করে নতুন করে তারা এই রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে। তো বড় দলগুলোকে এটাও ভাবতে হবে। কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু অসংখ্য ক্লিয়ার ধন্যবাদ। করেছে, আমাকে ছাত্ররা নিয়োগ করেছেন, আমার নিয়োগকর্তা ছাত্ররা। তাহলে আপনি চেয়ারে থাকবেন, আপনাকে যারা নিয়োগ দিয়েছে তারা আবার নতুন করে নির্বাচিত হবে না? এটা তো হতে পারে না। বা তারা যেই দলে যাবে সেই দল হবে না। তো এটা আমি মনে করি যে বড় দলগুলো এবং সাধারণ মানুষ বিচার বিশ্লেষণ করবে। এটা আমি সাধারণ মানুষের উপর ছেড়ে দিয়েছি। আমি শুধু শঙ্কার জায়গাটা বলে দিলাম যে তারা যেই দলেই যাক না কেন, যদি সেই দল ক্ষমতায় যায় তাহলে মোটা দাগে একটা প্রশ্ন থেকে যাবে যে সত্যিকার অর্থে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা ক্ষমতায় গেছে কিনা।